আজকে আমি বিনা নেমন্তন্নের একটা বিয়ে বাড়িতে গিয়ে কবজি ডুবিয়ে খাবো আর কোনো গিফট না দিয়ে বাড়ি চলে আসবো। কি মানুষ রে বাবা। এবছর একটাও বিয়ে বাড়ি নেমন্তন্ন পাইনি বলে জেঠুরি একটা নেমন্তন্ন আমি জোর করে চলে এসেছি। ঢোকার আগে একটু ভয় লাগছিল, তাই জেঠুর থেকে আমি তুই এসেছিস আমার সাথে, তুই প্রাণ ভরে খাবি, কেউ যদি কিছু বলে আমি তোর পাশে আছি। আচ্ছা ও বাবা কি পিরিত রে। আচ্ছা চলো। নিশ্চিন্তে খেয়ে না যা। আমি কাউকে চিনি না, তোমার জন্য আমাকে চিনিস তো? হ্যাঁ, হ্যাঁ। ব্যাস, আর কাউকে চিনতে হবে না। চলো চলো। তুই যত খুশি খা। জেঠু থেকে পারমিশন নিয়ে এবার সোজা ঢুকে গেলাম বিয়ে বাড়ি। আজকে আমি একা না, মাকেও নিয়ে এসেছি। মাকে আমি আগে থেকেই শিখিয়ে দিয়েছিলাম যখন জেঠু গিফট দেবে তুমিও পেছন পেছন চলে যাবে, তাহলে আর লোকে সন্দেহ করবে না। ভাবো এই এতগুলো অচেনা লোকের সামনে দাঁড়িয়ে মা আবার ছবি তুলেছে, যদি ধরা পড়ে যাই তাই তাড়াতাড়ি করে মাকে এদিকে ডেকে নিয়ে আর বলি গিফট না দিয়ে ভালোই হাসছো তুমি, চলো। এরপর মা আর আমি মিলে চলে যাই স্ন্যাক্স কাউন্টার। গরম গরম কফি, চিকেন পকোড়া, পনির পকোড়া এই সব দিয়ে ভালো করে স্ন্যাক্সটা সেরে ফেলি। এরপর একটু আশেপাশে তাকাতেই চোখে পড়লো কতগুলো বাচ্চা আইসক্রিম খাচ্ছে, তার মানে মেইন কোর্সের আগে আইসক্রিম খাওয়া যাবে। আইসক্রিম মেন কোর্স খাওয়ার আগে দিলে পাওয়া যাবে আইসক্রিম? হ্যাঁ, মেইন কোর্স খাওয়ার পর যদি আইসক্রিম খেতে না পারি তাই আগে থেকেই কয়েকটা আইসক্রিম খেয়ে নিই। এরই মধ্যে দেখি আমার জেঠু খাবারে লাইন লাগিয়েছে। আর আজকের মেনুতে ছিল লাচ্ছা পরোটা, চিকেন কিমা, ফিশ ফ্রাই আর এদিকে মটন ঝরে ঝরে পড়তে আমি মাকে চোখের ইশারায় বললাম এইসব খেয়ে পেট ভরিও না, মটনটা খাও। আচ্ছা এবার তোমরা কমেন্টে বলো তো তোমাদের বাড়ির আশেপাশে কোথাও বিয়ে হচ্ছে কিনা, তাহলে অ্যাড্রেসটা লেখো আর আমি গিয়ে হাজির হবো আর তোমাদের সাথেও দেখা হবে।